সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এখানে খুব একটা আনন্দের মুহূর্তের মধ্যে আছি। বরাক কণ্ঠ পরিবারের লগে আজকে একটা গৌরবর দিন, কারণ আমরার পরিবারও আজকে আইসন দুইজন বিশেষ ব্যক্তি, যেগুলো আমরার করিমগঞ্জ জেলা, আসাম এবং গোটা ভারতবর্ষের লাগে গৌরবর পাত্র। দুইজনের পরিচয় আমি আপনারা করিয়া দিয়ার। সর্বপ্রথম আমার দ্বারা যেই নাচন, তার নাম হইল কারি মঞ্জুর আহমদ। তার বাড়ি করিমগঞ্জ জেলার খালিগঞ্জ। এই প্রত্যন্ত এক গ্রাম থাকি তাই কোরআন বিষয়ে অভিজ্ঞতা হাসিল করিয়া তাই পুরা সারা বিশ্বর দরবার ভারতের নামরে উজ্জ্বল করছেন। 2019 সালও তাই তুর্কিত গিয়া ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনও পার্টিসিপেট করিয়া ইকানো 86টা দেশে পার্টিসিপেট করছিল। তুর্কিস্তানের মধ্যে ইনো তাই 5ম পজিশন পাইছেন, এবং সেই যখন পজিশন পাইছিলা মানে সেই কম্পিটিশনের মধ্যে ভারতে এর আগে আর কোনো পজিশন কোনো দিন পাইছে না। ও জায়গাত গিয়া তাই আমরা করিমগঞ্জর ফুয়া, আসামর ফুয়া ভারতের নাম উজ্জ্বল করিয়া 1 নম্বর পজিশন আনিয়ে গোটা ভারতবর্ষের নাম বৃদ্ধি করছেন। এরপরে আবার তাই এই বছর অর্থাৎ 2022 সালও তাই মালয়েশিয়াত গেছেন। মালয়েশিয়াত গিয়া ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনের মধ্যে যেখানেও 90টা দেশে অংশগ্রহণ করছে, সেইখানেও গিয়ে আমরা ভারতের তিরঙ্গারে উজ্জ্বল করছেন, ভারতের তিরঙ্গার সম্মান বাড়াইছেন। আমরা গোটা দেশের সব মানুষের সম্মান বাড়াইয়া তাই 9 নম্বর স্থান অধিকার করছেন। এই কম্পিটিশনও বিভিন্ন সময় ভারতের প্রতিনিধি হল গেছলা, কিন্তু পজিশন পাইছেন না। তাই কিন্তু 9 নম্বর পজিশন আনিয়া আমরা গোটা ভারতবর্ষের মান বাড়াইয়া দিয়েছেন। এছাড়াও তাই বাংলাদেশ রিজিওনাল লেভেল একটা এশিয়া ভিত্তিক একটা কম্পিটিশন হয়েছে 2020, সেইটার মধ্যেও তাই বিশেষ সুনাম অর্জন করছেন। তাই কারি মঞ্জুর আহমদ আজকে বরাক কণ্ঠ অফিসে আওয়ার লাগি আমরা কারি সাহেবরে আন্তরিকভাবে অভিনন্দন মোবারকবাদ জানাইয়ার, এবং আমরা বরাক কণ্ঠর পরিবারের অন্যতম একজন সদস্য রিয়াজউদ্দিন বাইরে অনুরোধ করিয়ার কারি সাহেবরে একটা গামছা দিয়ে বরণ করার। আসসালামু আলাইকুম। আসসালাম। ইনো আমরা শেষ নাই, আপনারা আরও বালা খবর দেখো। আমরার বরাক কণ্ঠর অফিসটা হইল বারিগ্রাম। একবারে আমরার বারিগ্রামর দ্বারও আসিমগঞ্জ হাটখোলা আপনারা নিশ্চয় নাম শুনছেন। সেই আসিমগঞ্জ হাটখোলা তার বাড়ি একজন বিএসএনএলর যে সার্ভিস করতে আমিরুদ্দিন, প্রায় আমরা এই অঞ্চলের মানুষে চিনবা। সেই আমিরুদ্দিন সাহেবের ছেলে কারি কে মঞ্জুর আহমদ, আবুল কাসিম মাহমুদ মঞ্জুর, তাইনও সেইভাবে আমরা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন ইরানের মধ্যে। ইরানও 2022 সালও যে কম্পিটিশন হয়েছে, সেই কম্পিটিশনও তাই 7 নম্বর পজিশন পাইছেন, যেটার মধ্যে 73টা দেশে প্রতিনিধিত্ব করছে। তো আজকে আমরা এই 2 সোনার টুকরারে পাইছি। আর আমরা সবে জানি যে ভারতের নাম বাড়াইবার লাগে, সুনাম বাড়াইবার লাগে বিভিন্নভাবে বিভিন্ন মানে যারা আমরার দেশের প্রতিনিধি হল বিভিন্ন জায়গায় যাইন। এই কোরআন কম্পিটিশনও কোরআনিক সায়েন্স অ্যান্ড ফনেটিক্সের মধ্যে এই দুইজন যে তাই অত বিজ্ঞ হইয়া আমরা নাম বাড়াইছেন। তো এখন আমরা দ্বিতীয়জনকে বরণ কর্ম সম্মান জানাই বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থাকি। তানে আমরা জাবির হোসেন ভাইয়ে গামছা দিয়া সম্মান জানাইবা। আমি অনুরোধ করি আর জাবির হোসেন ভাইরে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজ অত্যন্ত আনন্দিত হইছি যে বরাক কণ্ঠ পরিবার একজন ওলা নামি দামি 2জন মানুষের পাইছি। আমরা আশা রাখি আর জেলা আপনারা বরাক কণ্ঠরে সাপোর্ট কররা, আর বরাক কণ্ঠর যারা কর্মকর্তা আমার এখানে আসুন, বরাক কণ্ঠর প্রেসিডেন্ট জাকারিয়া তাফাদার ভাই, আমরা ডাইরেক্টর সাহেব আজকে ইমার্জেন্সি একজন রুকিলিয়া করিমগঞ্জ গেছেন, মানবিকতার খাতিরে তাই গেছেন নাই, তাইনও থাকলা অনে খয়রুল রাম ভাই। তো বরাক কণ্ঠর আরও যারা সব মেম্বার হলে সব সময় বালা কাম করডা, আপনারা সাপোর্ট দিতরা, উৎসাহ দিতরা। আমরা আশা রাখবো আপনারা ভবিষ্যতেও সাপোর্ট উৎসাহ দিবা। আর 2জন কারি সাহেবের মোবারকবাদ জানাই। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা নিশ্চয় জানতে পারছেন যে আজকে আমরা যে 2 গেস্ট, এই 2 গেস্টর আপনারা পরিচয় পাইছেন বা এরা মানে কিতা লাইফে অ্যাচিভ করছেন এখন পর্যন্ত আপনারা সব ডিটেলস জানছেন। তো এখন মানে আপনার উদ্দেশ্যে আমরা 2জন গেস্টরে 2-1টা প্রশ্ন করবো, একটু গল্প করবো। তো আপনারা নিশ্চয় শুনবা ডিটেলস। তো সর্বপ্রথম আমি খারি মঞ্জুর আহমেদ সাহেবরে একটা প্রশ্ন মানে করিয়ার যে আপনি খালিগঞ্জের মতো একটা মানে অত্যন্ত মানে একটা রিমোট এরিয়া, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে অনেক ভিতরে মানে এরিয়াটা, তো খালিগঞ্জ এরিয়ার থেকে গিয়া বাংলাদেশ আপনি পড়াশোনা করছেন। বাংলাদেশ থেকে আপনি দীর্ঘ 7-8 বছর মানে স্টাডি করছেন, প্রিপারেশন করছেন করিয়া, এরপরে গিয়া ইন্টারন্যাশনাল লেভেলও গিয়া ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করছেন। তো ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করছেন, একবার 5th র্যাঙ্ক আর একবার 9th র্যাঙ্ক পাইছেন।
তো আপনি আজকে থেকে যদি থোড়া পিছনে যাইন 8 বছর আগে বা 10 বছর আগে আপনার এইরকম কোনো প্ল্যান আসিল নি যে আমি 7 বছর পরে বা 8 বছর পরে ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করমু আর এমন এক ফিল্ডও যেটা আপনি রিপ্রেজেন্ট করছেন যেটা সাধারণত কেউ মানে ভাবতেও পারে না যে ইন্ডিয়ার থেকে ওরকম একজন মানুষ গিয়া পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি অতটুকু মানে মানিজ্যত বা সুনামর সহিত একটা মানে একটা ডেজিগনেশন বা ওরকম একটা টাইটেল লইয়া আইবা। তো এই যে লম্বা জার্নি যেটা এই জার্নির পিছনে আপনি মানে কোন জিনিসটাকে অত বেশি উৎসাহিত হইছেন বা আপনার কিতা প্ল্যান আছিল একটু সামান্য কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফয়লাও আমি বরাক কণ্ঠর সব সদস্যরে আমি আমার পক্ষ থাকিয়া মুবারকবাদ জানাইয়ার। দ্বিতীয়ত আমার জাকারিয়া ভাই যে প্রশ্নটা করছেন আসলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি আগ থেকেও আমার স্বপ্নত আসলো যে আমি এক সময় দেখতাম বাংলাদেশ বা আদার্স অন্যান্য ইসলামিক কান্ট্রি বা নন ইসলামিক কান্ট্রি তাকিয়া গিয়া বিভিন্ন প্রতিযোগী হলে কোরআন কম্পিটিশনও গিয়া বড় বড় বালা বালা র্যাঙ্ক নিয়ে আইতরা। তো আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন আসলো যে আমি আদার্স স্কুল লাইফ প্লাস হিফস এবং আলিমানা পড়াশোনার পাশাপাশি আমি একজন দক্ষ কারি হইতাম এবং ভবিষ্যতে আমার ইন্ডিয়ার পতাকারে আমি উজ্জ্বল করতাম বাইরের কান্ট্রিতে অর্থাৎ ওয়ার্ল্ড লেভেলে। তো আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা নিয়ে আমি পড়াশোনা শুরু করি। আমার প্রথমে স্কুল লাইফ শেষ হয়, এরপরে আমি হাফিজি পড়ি, হিফজ কমপ্লিট করি, এরপরে আমি আলিমানা পড়ি, পাশাপাশি আমি কিরাতুল লাইনে অর্থাৎ কোরআনিক সায়েন্স ফোনেটিক্স যে সাবজেক্টটা খোয়া হয় কোরআনিক সায়েন্স ফোনেটিক্স সাবজেক্টটা নিয়ে আমরা দীর্ঘ পড়াশোনার লাগিয়ে আমি বাংলাদেশ যাই। তো বাংলাদেশ যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ বর্তমান বিশ্বর সর্বশ্রেষ্ঠ কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশের প্রধান কারি এবং তাই প্রায় ওয়ার্ল্ডর 30টা কান্ট্রি সফর করছেন এবং 7-8টা কান্ট্রি রাষ্ট্রীয়ভাবে সফর করছেন এবং তাই আল আজহার ইউনিভার্সিটিতে কিয়া কিরাতুল লাইনে বা কোরআনিক সায়েন্স ফোনেটিক্সের উপরে সর্বোচ্চ পড়াশোনা করিয়া আইসন। তো আমরা মূলত আল আজহার ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের উপরে পড়াশোনা করা আমরা কিছুটা কষ্টকর হয়েছিল। প্রত্যেকে আমরা দেখলাম এত বড় একজন ব্যক্তিত্ব প্লাস আল আজহার ইউনিভার্সিটি যে পড়াশোনা আমরা বাংলাদেশ কেরাত ইনস্টিটিউট অফ আয়ার শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ওনার তত্ত্বাবধানে তো তান গেছে আমরা গেছি 2017 সালে। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 বছর পড়াশোনা করি। তো ধীরে 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 আল্লাহ উন্নতি দেয় এবং এক পর্যায়ে আমি ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই। প্রথমে 2019 সালে তুরস্কত ওইটা 86 কান্ট্রির প্রতিযোগিতা আসলো। তো আমি একমাত্র ভারতের প্রতিনিধি হিসাবে সিলেকশন হওয়ার পরে আমি তুরস্কত যাওয়ার পরে কম্পিটিশন করার পরে আলহামদুলিল্লাহ পুরা 86 কান্ট্রির মধ্যে আমি ভারতের নাম 5ম স্থানে রাখতে সক্ষম হই। তো দ্বিতীয়ত এই বছর আমি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া সরকার কর্তৃক আয়োজিত বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাত আমি ভারতের একমাত্র প্রতিযোগী নির্বাচন হই এবং পরবর্তীতে আমি মালয়েশিয়া সরকারের দাওয়াতে আমি যাই মালয়েশিয়াত গত মাসের অক্টোবরের 17 তারিখ। যাওয়ার পরে ওখানেও প্রায় 90টা কান্ট্রি অ্যাটেন্ড করে। তো আমি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার সবসময় চাইছি আমার দেশরে কীভাবে আমি রিপ্রেজেন্ট করতাম পারে, অন্যান্য দেশের থেকে আমার দেশের নামরে আমি কিলা রোশন করতাম পারে, আমি সর্বোচ্চ আমি চেষ্টা চালাই গেছি। তো আলহামদুলিল্লাহ আমার দেশবাসী এসবর দোয়ায় আমার আল্লাহ সফলতা দিছেন। তো এক পর্যায়ে আমি আলহামদুলিল্লাহ টপ 10-এর ভিতরে আমার দেশে রাখতে আমি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তো ভিউয়ার্স আপনারা নিশ্চয় জানতে পারছেন বা শুনছেন তার কাছ থেকে এখন একটা জিনিস মানে তার কথা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে এই যে প্রিপারেশনটা লওয়া মানে বাংলাদেশ খেনে গেলা তো তার কথাটা ওটাও বোঝা গেছে যে আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্টর যেটা এটা হইল গিয়ে ওয়ার্ল্ডর যেটা টপ মোস্ট ইসলামিক স্কলারটে প্রডিউস করে যেটা ইউনিভার্সিটি। তো এই কোর্সটা করার লগে তান অ্যাকচুয়ালি যাইবার কথা আছিল ইজিপ্ট। তো ইজিপ্ট গেলে অনেক কস্টলি হয়ে যায়, অনেক এক্সপেন্সিভ প্লাস কিছু লিগেল ফর্মালিটিস আছে যেটা ইন্ডিয়া থেকে যাইতে হইলে পক্কা একটা লেন্থি প্রসিডিওর। তো ও ইজিপ্টর আল আজহার ইউনিভার্সিটির একজন মানে তানোর উস্তাদ যেই নাকি একটা ইনস্টিটিউট খুলছেন বাংলাদেশ। তো আর বাংলাদেশ হইলে একটু কনভিনিয়েন্ট হয় মানে এখান থেকে যাওয়া বা মাল্টিপুল ভিসা লাগাইয়া এখানেও গিয়া স্টাডি করা ইজি হয়। ওটার লগেও বাংলাদেশ গেছেন গিয়া এখানেও লম্বা টাইম থাকছেন থাকিয়া এই কোর্সটা কমপ্লিট করিয়া আইছেন। এখন আমরা আরেকজন গেস্ট তারই AK মঞ্জুর আহমেদ, তার বাসা হইল গিয়া আসিমগঞ্জ। তো আসিমগঞ্জ সেম যেরকম আমরা আগে হয়েছি খালিগঞ্জ, খড়িমঞ্জ থেকে খালিগঞ্জ বা খড়িমঞ্জ থেকে আসিমগঞ্জ ওরকম একটা ছোটো একটা এরিয়া একদম ভিলেজ এরিয়া যেটা পড়ে
করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে অলমোস্ট 30 কিলোমিটার ডিস্টেন্স। তো ওরকম একটা ভিলেজ এরিয়া থেকে তাইনও গেছেন সেম ইউনিভার্সিটির যে উস্তাদ আছেন তান কাছ থেকে তাইনও ট্রেন্ড হয়েছেন হইয়া তাইনও গিয়া মানে ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করছেন করিয়া রিসেন্টলি তাইনও 7th র্যাঙ্ক পাইছেন ওয়ার্ল্ড ওয়াইড। তো এখন আমি খালি মঞ্জুর আহমেদ সাবরে একটা প্রশ্ন যে আপনি ওরকম যে গাঁও থেকে গিয়া আর আজকের তারিখে অত বড় একটা মানে টাইটেল লইয়া আইসেন, তো এর ফিসে মানে খেয়ে আপনারা সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে, কোন জিনিসে আপনারা উৎসাহিত করছে, আর এই যে যেটা আপনি অ্যাচিভমেন্ট যেটা মানে কমপ্লিট করছেন, তো এটার ফিসে মানে কার সবচেয়ে বেশি আপনার অবদান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রথমত আসলে কম্পিটিশনে পার্টিসিপেট করার মূলটা কি আসলে হইলে অনেক লম্বা হিস্ট্রি, তো আমি সংক্ষেপে হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট উদ্বুদ্ধ করার লাগে আমার ছোটো থাকতে আমি যখন মসজিদে পড়তাম তখন আমার দাদা আসলা, তার নাম আসলো সুমান আলী। তো তাই আমারে অনেক উৎসাহ দিতা দেন, যখন মসজিদ থেকে আইতাম আবার পরে আমার কাছে একটা সুরা শুনতা যে তুমি আজকে কিতাব পড়ি আইছো একটা শোনাও। তো মূলত কি পারিবারিক আর কি ফ্যামিলিগত আমি অনেক সাপোর্ট পাইছি, দাদার থেকে লইয়া আমার আব্বা আম্মা থেকে লইয়া ফ্যামিলি, পাশাপাশি আমার যা উস্তাদ আসাতিজা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছেন। তো সাপোর্ট পাওয়ার কারণে এই পর্যায়ে আমি আইতে পারছি। তো পাশাপাশি যে জায়গাতে গেছি আলহামদুলিল্লাহ মেহনত করছি। সবর শেষে কথা মেহনত আসলে যদি না থাকেতে অতটুকু গেল না, আমি পাশাপাশি সবার দোয়া নিছি এবং মেহনত করিয়া আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আইতে পারছি। থ্যাংক ইউ। তো যেহেতু আমরা বরাক কণ্ঠর ডিরেক্টর মিস্টার খৈরুল ভাই উপস্থিত নাই কেন, তাই থাকার কথা আছিল অল অফ এ সাইডেন একজন পেশেন্ট লিয়া তান যাওয়া পড়ে গেছে। তো খৈরুল ভাইয়ের পক্ষ থেকে গিয়া তাই আমারে ফোন করিয়া কইছেন আর যেন আপনারা দুজনের কাছে একটা প্রশ্ন, সেম প্রশ্ন আর আপনার দুজনের কাছে, যেন আপনারা তো এখন কমপ্লিট করিয়া আইছেন, তো এখন আপনারা মানে নেক্সট কিতা প্ল্যান আছে, মানে এরকম কিছু দেশের লাগি মানে দেশ বা আমরা এই এরিয়ার এরকম কিছু করার কোনো প্ল্যান আছে নি আপনারা, ওটা একটু মানে জানতে চাই আর আমরা ভিউয়ার্সে। আর এটা প্রশ্নটা হয়েছে কি আমরা খৈরুল ভাইয়ের। তো সর্বপ্রথম আমি আপনারা কই, আপনি আপনার ভিউটা শেয়ার করেন, এরপরে আমি আপনার কাছে আইন। শুক্রিয়া জাকারিয়া ভাই। পয়লাও আমি কইয়ার যে এই ধরনের একটা সুন্দর আয়োজন আমরা ইনভাইট করার লাগিয়া বারবার আমি আমার অন্তঃস্থল থেকে আমি বরাক কণ্ঠরে ধন্যবাদ জানাই। আর সুন্দর একটা প্রশ্ন প্লাস প্রশ্ন অনেকে আমরা করের বা আমরা ইনশাল্লাহ সুন্দর মতো উত্তর দিয়ার এবং সহযোগিতা সবার কাছ থেকে চাইয়ার। তো আমারে বা আমরারে জাকারিয়া ভাই প্রশ্ন করছেন যে আমরা ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কিতা, যে আমরা ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং নিয়ে আইছি, এখন আমরা কিতা করতাম বা আমরা কিতা করণীয়। তো আমি একটা জিনিস স্পষ্ট করি, আমার আবুল কাসিম মোহাম্মদ মঞ্জুর ভাই এবং আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ, আমরা দুজনের নাম প্রায় এক, থোড়া একটু পার্থক্য। তো আমরা 2017 সালে একলগেও আমরা ইন্ডিয়া থাকি বাংলাদেশ পড়াশোনা করাতে যাই। বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট অর্থাৎ কোরআনিক ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স ফোনেটিক্সও আমরা একলগে পড়াশোনা করার যাই। তো আমরা দুজনেরও প্ল্যান আসলো যে একলগে যাইতাম, একলগে বালাহরি ফড়িতাম এবং দক্ষ আইতাম আইয়া নিজের দেশ খিদমত করতাম। খিদমত না নাকি জাতীয় খিদমতর অনেক ক্যাটাগরি আছে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা উস্তাদে আমরা পড়াশোনা কমপ্লিট করাইছেন। আমরা ওই ইনস্টিটিউট থাকিয়া এই সাবজেক্টের উপরে ডিপ্লোমা কোর্স অ্যান্ড হায়ার ডিপ্লোমা কোর্স আমরা কমপ্লিট করছি। করার পরে এখন আমরা উস্তাদে আমরা কইছেন তোমরা দেশে যাও গিয়া তোমরা ইন্ডিয়ারে যেরকম আমার কাছে ফড়িয়া ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করছো ওয়ার্ল্ড লেভেলে, তো ওরকম আরও অনেক ছাত্র আছেন যারা প্রতিভাওয়াল আছেন, যারা এরকম ইন্টারন্যাশনালি কোরআন শিক্ষার কোনো সুযোগ পার না আর্থিক সমস্যার কারণে, অনেক সমস্যার কারণে। তো তোমরা আমি তৈরি করছি, আমার উদ্দেশ্য হইল ও ধরনের ছাত্র আরও তৈরি করো, স্টুডেন্ট তৈরি করো, যারা তোমরা ইন্ডিয়ার পতাকারে আরও বারবার বিশ্ব দরবারে তুলিয়ে ধরতে পারো। তো ও জিনিসটা আমরা মাথাত গুড় পাক্কা। বিশেষ করিয়া আমি যে সময় তুরস্ক যাই এবং ইভেন যখন মালয়েশিয়ার যাওয়ার পরে আমারে ও স্থানীয় আয়োজক যারা তারা আমারে প্রশ্ন করছে বা আমারে অভিনন্দন জানাইছে যে ইতিপূর্বে ভারতের অনেক প্রতিনিধি হয়ে গেছেন কিন্তু সে ফাইনালিস্ট হইতে পারছেন না। আমি আলহামদুলিল্লাহ ফাইনালিস্ট হয়েছি। তো ওই সময় আমি খুব শুক্রিয়া আদায় করছি আমার উস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাউল্লাহ তানোর, কারণ হলো তান সান্নিধ্যে যাওয়ার কারণে আজ অতটুকু অগ্রগতি। তো এর থেকে আমার ওই সময় থেকে একটা মনো বা দিল একটা জিনিস আইছে না, আমি যেহেতু কষ্ট করে পড়াশোনা করছি বা আমরা একসাথে পড়াশোনা করছি,
তো আমরা যাহাতে অত কষ্ট করিয়া হরিতায় যাহাতে বা ছাত্ররা যাহাতে কষ্ট করিয়া পড়া না লাগে, আমরা ওই ধরনের একটা ইনস্টিটিউট এবং ওই ধরনের একটা খিদমত বা একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতাম। তো এখন আমরা বাংলাদেশ থেকে আই গেছি একবারে পড়াশোনা শেষ করিয়া। এখন আমরা ভবিষ্যৎ ফিউচার প্ল্যান হইল, আমাদের উস্তাদর নসিহত হইল বা দিক নির্দেশনা হইল, আমরা দুইজন একলগে কাম করতাম। কারণ হইলো একলগে কাম করলে আমরা বয়স খুব একটা না, এরপরে সব মিলে আমরা যদি একলগে কাম করি আমরা এই কামটা খুব দ্রুত অগ্রগতি দিতাম পারমু। এবং বিশেষ করিয়া আর একটা নসিহত করছেন আমরা দেশবাসীর বা দেশের সমাজসেবী যারা আছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম অকল যারা আছেন, এরপরে শিক্ষাবিদ যারা আছেন, সবরে নিয়ে এই সেক্টরটারে কিলা আগুয়ে নিয়ে যাওয়া যায় ওই জিনিসটা আমরা পরামর্শ দিচ্ছেন। তো আর একটু আমরা কইতাম স্যার, তো আমরা ইন্টারন্যাশনালি এই টাইপের কিছু প্রতিযোগী আমরা তৈরি করতে হইলে এটার কিছু প্রেক্ষাপট বা কিছু ধাপ আছে, কয়েকটা ধাপ আছে। তো বাংলাদেশ ইনস্টিটিউটে আমরা দেখলাম যে কোরআন শিক্ষার লাগিয়া কোনো বাসবিস নাই, অর্থাৎ উলামায়ে কেরাম হলেও কোরআন শিক্ষা জরুরি, আওয়াম হলেও কোরআন শিক্ষা জরুরি, মাস্টার হলেও কোরআন শিক্ষা জরুরি, ডাক্তার হলেও কোরআন শিক্ষা জরুরি। প্রত্যেকে আমরা একটা প্ল্যান হইল প্রত্যেকজন আমরা নৌজওয়ান বাই হল বা আওয়াম হল যাহাতে বিশুদ্ধ কোরআন শিখিলেন, একটা সেক্টর। দ্বিতীয় সেক্টর হইল প্রত্যেকজন উলামায়ে কেরামর যাহাতে তিলাওয়াত বিশুদ্ধ হয়ে যায়। তৃতীয় সেক্টর হইল প্রত্যেকজন হুফাজে কেরাম হলের তিলাওয়াত যাহাতে আন্তর্জাতিক লেভেলের তিলাওয়াত হয়ে যায় এবং তারা ইন্ডিয়ারে রিপ্রেজেন্ট করতে পারে। প্রত্যেকে আমরা কয়েকটা বড় একটা প্ল্যান বা উদ্যোগ আমরা সামনে নিয়ার দেশবাসীর আমরা দোয়া চাইয়ার এবং বিশেষ করিয়া এই টাইপের বরাক কণ্ঠর মতো যত সমাজসেবী সংগঠন বা যত সমাজসেবী বায়ুকল আছেন সবার সহযোগিতা আমরা কামনা করিয়ার এবং আশা করিয়ার কোরআনের নিসবতে, দেশের নিসবতে। আর আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করতাম স্যার, যে আমরা আসলে শুধু কোরআনও খিদমত করবই না, আমরা কিছু সামনে প্ল্যানিং আছে। একটা হলো কোরআনিক ইনস্টিটিউট করা, আর একটা হলো একটা অ্যাসোসিয়েশন করা। যে অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশনের উদ্দেশ্য হইল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার খিদমত করা, জনসেবামূলক কাম করা, পাশাপাশি কোরআনের খিদমত করা। তো আমি আমার বরাক কণ্ঠর যত সদস্য হল বা সকল আছেন আমার মহব্বতর সবার কাছ থেকে আমি সহযোগিতা চাইব এবং পুরা দেশবাসীর কাছ থেকে আমরা একলগে সহযোগিতা চাই, আর আমরা যেন ভবিষ্যতে এই টাইপের খামরে আমরা আগুয়া নিয়ে যাইতাম পারি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। তো যেহেতু আপনারা দুইজন এক উস্তাদর শিষ্য, তো আশা করি যে আপনি যে মেসেজ যেটা দিচ্ছেন ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনারও সেম মেসেজ থাকবো, কারণ আপনারা জয়েন্টলি একটা বেঞ্চার করতে চাইতেন, এটা আপনার তার উস্তাদেও কইয়া দিচ্ছেন। হ্যাঁ, তো এরপরেও কোয়েশন থাকে যদি এটাতে আপনি আরও কিছু যদি এডিশন করতে চান, আপনার আরও কোনো প্ল্যান আছে নি যে ওরকম করতা বা মানে সমাজের লাগি এরকম কিছু করতা, তো আপনিও না আসলে প্ল্যান আমরা সেমই, আমরা একসাথে সব কিছু আগে যাবো ইনশাআল্লাহ। আমি হুজুরটা কই, আর আপনি যে সময় বাইরে কান্ট্রিতে গেছিলা তখন মানে কোন জিনিসটা আপনার মেমোরেবল, মানে এখনো মানে আপনি ইয়াদ করেন? আরে ধন্যবাদ। বাইরে তো আমি যখন তুরস্ক যাই, তুরস্ক যাওয়ার পরে যখন কম্পিটিশন কমপ্লিট হয় এবং যখন রেজাল্ট হওয়ার পরে আমার যখন 5th র্যাঙ্ক আয়, অর্থাৎ ইন্ডিয়া যখন নাম লওয়া হয় যে ইন্ডিয়া 5th র্যাঙ্ক, তখন আমার পুরস্কৃত করা হয় এবং পুরস্কার আমরা তুলিয়া দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। তখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমার লগে আমার তুরস্কর যে স্থানীয় যে শ্রোতা যারা আসলা, এরার মধ্য থেকে অনেক শ্রোতারা আমার লগে আইয়া বিভিন্ন ফটো উঠানি শুরু করছেন। ইভেন 1 নম্বর বা 2 নম্বর যারা হয়েছে তারা লগেও না। তখন আমার কাছে বিষয়টা অন্যরকম লাগলো। তখন আমি তারা প্রশ্ন করলাম এটার কারণ কীটা। তখন তারা আমার খুব বিনয়ের সাথে, খুব আনন্দের সাথে তারা প্রকাশ করছেন যে আমরা আজ পর্যন্ত অনেকবার আন্তর্জাতিক লেভেলে প্রতিযোগিতা হইয়া আসছে আমরা তুরস্ক, কিন্তু ইন্ডিয়া থাকি অনেক প্রতিযোগী আওয়ার পরে দেখি ফাইনালিস্ট হইতে পারেন না। তো আপনি ফাইনালিস্ট হয়েছেন এবং ওয়ার্ল্ডের মধ্যে 1st নম্বর হয়েছেন, ওর থেকে আমরা খুব খুশি লাগে। কারণ আমরা মনে করতাম ইন্ডিয়া এইটা মনে হয় একটা হিন্দু অধ্যুষিত এলাকা বা একটা কান্ট্রি। তখন আমার দেশ সম্পর্কে তারা বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করছেন। তো আমি কইলাম আলহামদুলিল্লাহ, আমরা দেশ যেরকম একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে চলাফেরা করি এবং আমি শুধুমাত্র ভারতের মুসলমানের প্রতিনিধি হইয়া গেছি না, আমরা পুরো ভারতবাসীর প্রতিনিধি হইয়া আমি গেছি। এবং ইভেন আমার সামনে ইন্ডিয়ার ফ্ল্যাগ আসলো, অর্থাৎ পুরা ভারতের 130 কোটি জনগণের প্রতিনিধি হইয়া আমি গেছি। হিন্দু মুসলমান কিচ্ছু নাই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চলাফেরা করি, তারা ওই জিনিসটা আমি বুঝাইছি। তো মালয়েশিয়ার আরেকটা জিনিস আমার ইয়াদগার এই বছর,
যখন আমি এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করার পরে আমি যখন ট্রলি নিয়ে বেরোচ্ছি বা বারোইয়ার তখন দেখছি আমার দেশের ফ্ল্যাগ এবং আমার ফটো, আমার নাম নিয়ে মালয়েশিয়ার 3-4 জন সরকারি প্রতিনিধি দাঁড়াইয়া আছে। তখন আমার মানে বুকটা ভরে গেছে যে আমার দেশের ফ্ল্যাগ এবং আমার নাম, আমার ছবি লাগাই, বিশেষ করে আমার দেশের ফ্ল্যাগটা নিয়ে তারা আমার রিসিভ করার লাগি, সরকারিভাবে প্রোটোকলের সাথে আমার রিসিভ করার লাগি তারা রেডি। ইভেন ইয়ের আগে মানে ইমিগ্রেশনের আগে একবারে আপনার ফ্লাইট থেকে নামার ফরফরি তখন যখন আমি যাওয়ার পরে তারা আমার জড়াইয়া ধরছেন, তো আমার দেশের ফ্ল্যাগ আমার হাতও দিছেন, আমি ফ্ল্যাগ ধরছি, তারা আমার ফটো উঠাইছেন। এরপরে আপনার তারা ট্রলি সব কিছু তারা মোটামুটি নিয়ে গেছে খুব সম্মানের সাথে। তো এই জিনিসটা আমার কাছে খুব মানে সেন্সিটিভ বা খুব এখনও আমার কাছে বিষয়টা খুব ভালো লাগে আর কি। তখন বিদেশের মাটিতে যখন গিয়ে আমরা দেশের মানে এইরকম একটা মোমেন্ট আমি আমার সামনে দেখতাম পাই, তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ খারি সাহেব। সত্যিকারের যখনও মানে দেশের বাইরে কোনো জায়গায় যাওয়া যায় আর যখন দেশের ফ্ল্যাগটা দেখা যায় তখন অটোমেটিক সিনা ফুলি যায়। আর আপনি যে অত বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মও আমরা দেশের যে বিউটি যেটা তুলিয়া ধরছেন, যে আমরা দেশ হইল গিয়া ইউনাইটেডলি, আমরা দেশ হইল গিয়া হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই সারা মিলিয়ে আমরা ইউনাইটেডলি আমরা দেশটারে যেন একটা সুপার পাওয়ার দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লগে আমরা যেটা সংগ্রাম চলে, এই জিনিসটা আপনি সারা সামনে তুলিয়া ধরছেন বা দেশের যে পজিটিভ মেসেজ যেটা তারা সামনে আপনি দিছেন, এটার লগে এই দেশের আমরা মানে একজন কনসাস সিটিজেন হিসাবে বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা দুইজন খারি সাহেবরে, দুইজন আজকের সম্মানিত অতিথিরে অশেষ ধন্যবাদ দিয়ার আপনারা আমরা সময় দেওয়ার লাগিয়া। আর আমরার মানে একটা বেস্ট উইশেস থাকলো আপনারা বিশ্বর দরবারও ভারতরে যেরকম প্রতিনিধিত্ব করছেন করিয়া 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর র্যাঙ্ক আনছেন, আমরা আশা করি নিয়ার ফিউচারে আপনারা 1 নম্বর স্থান অর্জন করিয়া আইবা, এটা আমরা কামনা করি। আর আপনারা সবাইরে আবারও বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা যেহেতু আমরা ডাইরেক্টর অনুপস্থিত, তো ডাইরেক্টরের পক্ষ থেকেও আপনারা সারারে ধন্যবাদ জানাই। শুক্রিয়া।